আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ভারতবর্ষে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কতখানি, কি কারণে সরকার ওয়াকফ বিল আনতে চলেছে, আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় রয়েছে তারই বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা শাওয়ান সিদ্দিকী। ওয়াজটি স্কিপ না করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ওয়াজে আপনারা অনেক মূল্যবান বিষয় জানতে পারবেন। পরিচালনায় বিশ্ব নবী দিবস কমিটি, বাঁকুড়া, ওন্দা, পুনিশোল এবং পরিবেশনায় দা বাংলা মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কি বিল আনা হচ্ছে? ওয়াকফ বিল। কি করবে? ওদের একটা বাবরি মসজিদ ভেঙে হয়নি, ওরা টুটি ধরার চেষ্টা করছে। আর মুসলমান দাঁতে খেলাল করতে করতে ভাবছে আমার টাকার সম্পত্তি নেই, যে মুতুল্লি সে বুঝবে, ছেড়ে দিতে। কথা কিছু বুঝতে পারছে? মুসলমান খিলাল করতে করতে ভাবছে আমার বাপ দাদা তো কিছু ওয়াকফ করে যায় না, আমি মুতুল্লি নাই তো, যে মুতুল্লি সে বুঝবে, ছেড়ে দিতে। কি কথাটা ভুল বলছি না? ঠিক। 9,30,000 একর সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি, কারো বাবার নয়। রেল ডিফেন্সের পরে সব থেকে অধিক সম্পদ হচ্ছে ওয়াকফের সম্পদ। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটার নাম হচ্ছে দেবত্র সম্পদ। জানেন? নাম শুনেছেন কোনোদিন? শুনে নেন কথাগুলো, মাইক নেন, নলেজটা ঠিক করেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আরো ওয়াজ শুনবেন, আমার মুখে শুনবেন, ভাইদের মুখে শুনবেন, বক্তাদের মুখে শুনবেন, কিন্তু ব্রেন ক্লিয়ার করে যান এখান থেকে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটার নাম হচ্ছে দেবত্র সম্পদ। এটা তাদের সম্পদ, শুধু হিন্দু ভাইদের জন্য ইউটিলাইজ হবে, এর অধিকার কেউ নয়, তারাই করে ব্যবহার। আর ভারতবর্ষে মুসলমানদের একটা সম্পদ আছে, সেই সম্পদটার নাম হচ্ছে ওয়াকফ সম্পদ, ওয়াকফে লিল্লাহ। কারণ বাবার সম্পত্তি নয়, আপনার আমার বাপ দাদা, আপনার আমার পূর্বপুরুষ সওয়াবের নিয়তে তাদের রক্ত পানি করার অর্থের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, গরিব এতিম অসহায় দরিদ্র ছেলে মেয়েরা সেটাকে ফ্যাসিলিটি পাবে, অফার পাবে, সেটা খবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। তাই জন্য 9,30,000 একর সম্পত্তি আপনার আমার পূর্বপুরুষ দান করে গেছে আল্লাহর রাস্তায়। আজকে এরা টুটি ধরার চেষ্টা করছে। আজকে আপনার মসজিদে সার্চিং পেপারটা তুলবেন, মসজিদের নামে রেকর্ড দেখবেন, মসজিদ বলে লেখা আছে সার্চিং পেপারে, এলএলআর পর্চায়। কালকেই দেখবেন, যদি দাগ নাম্বার জানা থাকে, ভূমি বাংলার ভূমি বলে একটা সফটওয়্যার আছে, ডাউনলোড করবেন, শিখিয়ে দিচ্ছি, শিখুন একটু। মসজিদের রেকর্ডটা দেখাবে কি এলএলআর পর্চায়, মসজিদ বলে রেকর্ড আছে ওয়াকফ। মুতল্লি থাকলে মুতল্লির নাম, কমিটির মুতল্লি থাকলে কমিটি মুতল্লির নাম। যদি এই বিলটা পাস হয়ে যায় পার্লামেন্টে, এই বিল যদি স্বীকৃতি পেয়ে যায়, এই মসজিদের দাগ নাম্বারটা 1 নম্বর খতিয়ানে উঠে গিয়ে সরকারি সম্পদ হয়ে যাবে। এই মসজিদের দাগ নাম্বারটা 1 নম্বর খতিয়ানে উঠে গিয়ে সরকারি সম্পদ হয়ে যাবে। সরকার তার সম্পত্তির উপরে মসজিদ রাখবে কি ভেঙে দিবে, সেটা তার ঐচ্ছিক ব্যাপার হয়ে যাবে। তাই বলেছি, একটা বাবরি মসজিদ ভেঙে ওদের হয়নি, ওরা টুটি ধরার চেষ্টা করছে। এনআরসি, সিএএ, এনআরপি, এগুলো ছিল আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই। আবারও পরিষ্কার হয়ে যান কথা, এনআরসি, সিএএ, এনআরপি এগুলো ছিল আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই। ওয়াকফ বিল আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই, মনে রাখবেন। পরবর্তী প্রজন্ম যদি মাথা তুলে দাঁড়াতে চায়, ওয়াকফ বিলের বিরুদ্ধে জান দিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু একটা স্ক্যানিং করায়, কিউআর কোডে স্ক্যান করে খালি ভোট দিয়ে প্রমাণ করলে হবে না, কলজেটাকে স্ক্যান করে রাখতে হবে। রাজভবন কলকাতা, নাম শুনেছেন তো রাজভবন?
কার জায়গা? আমাদের পূর্বপুরুষের জায়গা। ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন আমাদের পূর্বপুরুষের জায়গা, ওয়াকফ সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। ফোর্ট উইলিয়াম ওয়াকফ সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। কি বলছেন আপনি? আকাশবাণী ভবন ওয়াকফ সম্পত্তি। সুলতান রুইয়া আলা হযরত শেখলা হুজুর পীর কেন্দ্র রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার, নাম শুনেছেন অনেক। পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী শাহজাহান হুজুর কেবলা থাকতেন। ওই বাড়ির সামনে একটা 3টে গম্বুজ, আপনাদের যেমন মসজিদে গম্বুজ 3টে, ঠিক ওই রকম। পরে তো বাড়িয়েছেন আপনারা, পুরনো স্ট্রাকচারের যে মসজিদ আপনাদের, ওই পুরনো স্ট্রাকচারের সেম ওই সামনের পোর্শনে যেমন ডিজাইন, ওই সেম মসজিদ ওখানে একটা আছে। ওই মসজিদের ওয়াকফ সম্পত্তি। কি নেই আমাদের? লুটে পুটে খাচ্ছে আমাদের। যা খাচ্ছে তো খাচ্ছে, আবার এমন করতে চাইছে ভাতে মারতে মারতে পাতে মারার লাইন করছে, পুরো কবজা করছে। 145 টাকা 225 টাকা ভাড়া, তাও বলতে পারবো ভাড়া কম হোক, আমার মালিক আমি, তুই ভাড়াটিয়া, এটা বলতে পারবো। এখন তো পাতে মারার লাইন করছে। কি ভাই কথা ঠিক বলছি না রাগ করছে না আমার কথা? এই কথাগুলো জানার দরকার আছে না? নলেজ দরকার আছে না? আপনি মনে করবেন ও আমার কিছু ওয়াকফ নেই, মাথা মেরে লাভ নেই। আরে পাগলা, তোরই তো সব। তুই ইমানদার যখন, তোরই সব। আল্লাহর সম্পদ মানে মুসলমানের সম্পদ। কি কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, খবরদার এই ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলছে। এবার আয়াতের দিকে চলে গেলাম। ঈমানদারদেরকে আল্লাহ বলছে, ঈমানদারেরা তোমাদের গলার আওয়াজটা যেন আমার নবীর গলার আওয়াজের থেকে বেশি না হয়ে যায়। রাসূলের গলার আওয়াজের থেকে বেশি কাযাহারি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেমন তোমরা জোরালো ভাবে কথাবার্তা বলো, সেই রকম কথা যেন আমার রাসূলের দরবারে গিয়ে হুজুরের গলার আওয়াজের উপরে না হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমাদের গলার আওয়াজটা সরকার কায়নাত মদিনাতুল দুলা ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের উপরে যদি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। এই আয়াতটা শোনার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা 3 দিন পর্যন্ত হাজিরা দেয় নাই। বুখারী শরীফের riwayat বলছে, 3 নম্বর অধ্যায় 3417 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা এই হাদিসটাকে লিপিবদ্ধ করেছে। আল্লাহ নবী একজনকে পাঠালেন, যাও তো ওই সাহাবার ঘরে গিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে, 3 দিন কেন আমার দরবারে আসে নাই। আল্লাহ নবীর সাহাবা গিয়ে তাকে লক্ষ্য করে, সেই সাহাবা 3 দিন ঘরের মধ্যে দরজা লাগিয়ে রোনাজারি করে, চোখ দিয়ে পানির টোশাগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে সালামটা দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার ওই সাহাবা আপনার দরবারে এই কারণে আসে না, হুজুর ওই সাহাবা একটু জোরে জোরে কথা বলতো, একটু লাউডলি কথা হয়ে যেত তার। আপনার দরবারে আসলে একটু তার জোরে জোরে কথা শব্দ তার মুখ দিয়ে বেরোলেই জোরে বেরোতো হুজুর। ও ভয় খেয়ে গিয়েছে সেই সাহাবা। আল্লাহ এই আয়াত
আয়াত যখন নাজিল করে দিয়েছে সব আমলটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য সে রোনাজারি করে, চোখ দিয়ে পানির টোসাটা তার গড়িয়ে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, যাও ওই সাহাবাকে গিয়ে বলে দাও আমি নবী, আমি মুস্তাফা এলান করে দিলাম। সে ইচ্ছাকৃত জোরে আওয়াজ করে নাই, অনিচ্ছাকৃত সে জোরে জোরে আওয়াজ করেছিল, যে আওয়াজ বেরোলেই তার জোরে বেরোতো। ইচ্ছাকৃত ইন্টেনশনালি সে জোরে কথা বলে নাই। আমি আল্লাহ নবী এলান করে দিলাম, আল্লাহ তার আমলকে নষ্ট করে নাই, আল্লাহ তার আমলকে ধ্বংস করে না। আমি রাসূল, আমি মুস্তাফা জানিয়ে দিই, আমার আল্লাহ তার আদবের কারণে, আমার আল্লাহ তার আদবের জন্য আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে, আরো জোরে। তিরমিজি শরীফের হাদিসটা দেখেন, খুব ফাস্ট একটু আলোচনা করছি। ৫ম নম্বর অধ্যায় ৩৮৯ নম্বর পৃষ্ঠায় ৩৬১৯ নম্বর হাদিস। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। হযরত কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না রাসূল বড়, আপনি বড় না নবী বড়, আপনি বড় না মুস্তাফা বড়, আপনি বড় না তাজেদারে হারাম বড়? হযরত কুবাস বিন আসিয়াম চিৎকার দিয়ে দিনে বলেছিল, আরে পরে তো মুস্তাফা গায়ে, মেরা বিলাদত পহলে হো গয়ে। আরে বড় তো নবী, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গেছে। এ মোল্লা বলছে, এ মসজিদের ইমাম বলছে, এ মাওলানা বলছে যে নবীও যা আমিও তাই সব এক। কথা কিছু বুঝতে পারেন? আর সাহাবাদের আদব দেখেন, কুবাস বিন আসিয়াম নবীর থেকে বড়। এ চাচাজি বসে আছে আমার থেকে বড়, এ চাচাজি বসে আছে আমার থেকে বড়। যদি কেউ জিজ্ঞেস করে হুজুর বড় না আপনি বড়, বলেন না বাবু, আমি তো ওনার আব্বা জানের বয়সে, আমার পীরের আওলাদ, ওনার জুতো ধুলো মাথায়, কিন্তু আমি বয়সে বড়, তো স্বাভাবিক কথা। সাহাবাদেরকে প্রশ্ন করা হয়েছে নবী বড় না আপনি বড়? সাহাবারা জানে যে আমি বড়, কিন্তু বড় শব্দটা আমার গায়ে লাগবে, ছোটটা নবীর গায়ে লাগবে। আদবের খেলাফ, মুস্তাফা আদবের খেলাফ। তাই চিন্তা করে উত্তর দিচ্ছে, মারতারা দিয়ে উত্তর দিচ্ছে, শিষ্টাচারের সাথে উত্তর দিচ্ছে। আরে বারে তো মুস্তাফা, ঘুরিয়ে বলছে কথাটাকে, সুন্দরভাবে গুছিয়ে বলছে কথাটাকে। আরে বারে তো মুস্তাফা, আরে বড় তো নবী, মেরা বিলাদত পহলে হো গয়ে, আমার জন্মটা আগে কেবলমাত্র হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন? আদব শিখবো কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে আদব শিখবো। পৃথিবীর মধ্যে একটাই শিক্ষক, কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন হাই মাদ্রাসা, কোন সিনিয়র মাদ্রাসা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটির কোন শিক্ষক, কোন শিক্ষিকা, কোন প্রফেসর, কোন ভাইস চ্যান্সেলর, কোন সহকারী শিক্ষক, কোন প্রেসিডেন্ট, আপনার কি বলে কোন সুপারিনটেন্ডেন্ট, কেউ বলতে পারবে না, কোন হাফেজ কারি বলতে পারবে না আমি 100% 100 শিক্ষকের কাজ করেছি, 100% ভালো ছাত্র সমাজে উপহার দিয়েছি, কেউ বলতে পারবে না। 70% শতকরা 80% ভালো হতে পারে, 90% হতে পারে, আরে আরো যদি হয় 99 পয়েন্ট হতে পারে। 1% হাতে রাখতে হবে। দু চারটে বেরিয়েছে গুটকা, কথা বলে না কেন? দু চারটে বেরিয়েছে কোন দিয়ে টানার লোক, দু চারটে এলোমেলো পায়ে স্লিপ করা বেরিয়েছে, রাস্তায় যেতে যেতে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, ড্রিম 11 খেলা, দু চারটে বেরিয়েছে। 100 বলতে পারবে না, কিন্তু মনে রাখবেন পৃথিবীর মধ্যে একজন শিক্ষক 1,25,000 সাহাবার হাত দিয়ে বায়াত করিয়েছে, মুস্তাফাকে দেখেছে, কুরআন সার্টিফিকেট দিচ্ছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। তারাও আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। 100-র মধ্যে 100% সলিহ। মুস্তাফা বলছে যাকে ধরবে তারকে নিয়ে জান্নাতে চলে যাবে। কথা ঠিক বললাম না? 100 একটাই ডিগ্রি, কত বড় নিয়ামত। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে দেয়।
আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দেয়, আমি বলি না কোরআন এলান করে দিচ্ছে, আবার আমানু দিয়ে দলিল দিচ্ছে। শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রাইনা ওয়াকুলু উনজুরনা। আমি বলি না কোরআন বলছে, হে নবী পৃথিবীর ঈমানদারদের জন্য আমি ডিক্লেয়ার করে দিলাম, আপনাকে যেন রাইনা বলে না ডাকে, আপনাকে যেন উনজুরনা বলে ডাকে। মুফাসসিরিনদের কলগুলো খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে তৎকালীন যুগে রাইনা তাদেরকে বলা হতো যারা ভেড়া চড়াতো, বকরি চড়াতো, মেষ চড়াতো, উট চড়াতো, তাদেরকে রাইনা বলা হতো। অর্থাৎ রাখালদেরকে রাইনা বলা হতো। আমার আল্লাহ একই অর্থ বিশিষ্ট শব্দ রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা, কিন্তু মুস্তাফার সাথে শব্দটা মানাচ্ছে না, সরকারে কায়নাতের সাথে শব্দটা মানাচ্ছে না, মদিনাতুল আলের সাথে শব্দটা মানাচ্ছে না, ইমামুল মুরসালিনের সাথে শব্দটা মানাচ্ছে না। আমার আল্লাহ এলান করে দিচ্ছে কোরআন দিয়ে, এই তোরা আমার নবীকে রাইনা বলবি না, উনজুরনা বলে আখ্যায়িত করবি। ভাষা আছে মানে আপনি প্রয়োগ করবেন, কে বলেছে আপনাকে? শব্দ আছে মানে আপনি রাসূলের সাথে লাগিয়ে দিবেন, কে সাহস দিয়েছে আপনাকে? কোরআন সাহস দেয় না আপনাকে। কোন সাহসে আপনি মুসলমান ঈমানদার লাগাবেন? আপনি নবীর ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করছেন, চয়ন করছেন, সিলেক্ট করছেন, নির্ধারণ করছেন, ওটা সিলেক্ট করার আগে, চয়ন করার আগে, নির্ধারণ করার আগে আকল কাজে লাগান, বিবেক কাজে লাগান, সেন্সকে কাজে লাগান, যে ওই কথাটা নবীর সাথে কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা আদাবের জায়গা তৈরি থাকবে। আল্লাহ বলছে না হলে ব্যবহার করো না, মুস্তাফার জন্য জাতা শব্দ ব্যবহার করো না, সরকারে কায়নাতের জন্য জাতা শব্দ ব্যবহার করো না। আদাবের খেলাফ, আদাবের খেলাফ সব শেষ। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা চুন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের রাজত্ব তিনি পেলেন, সাম্রাজ্য পরিচালনা করছেন, গোটা অংশ যখন দায়িত্ব নিয়ে পরিচালনা করে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি বক্তব্য দিচ্ছেন এক জায়গায়, এলান করছেন এক জায়গায়, তিনি বক্তৃতা দিচ্ছেন এক জায়গায়, 10টা তিনি বক্তব্য সেখানে পয়েন্ট করে নিয়ে গিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন 10টা, মেসেজ ড্রপ করেছিলেন 10টা কথা তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বলেছিলেন। কিতাবটা খুলে দেখেন, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শেষ যে কথাটা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে এটা, আমি হাতটা নিয়ে মুস্তাফার হাতে হাত লাগিয়েছিলাম, আমি ওসমান এই ডান হাতটা দিয়ে সরকারে কায়নাতের হাতে হাত লাগিয়েছিলাম, মদিনাতুল আলের হাতে হাত লাগিয়েছিলাম, ইমামুল মুরসালিনের হাতে হাত লাগিয়েছিলাম, ইমামুল হুদার হাতে হাত লাগিয়েছিলাম, ইমামুল কিবলাতাইনের হাতে হাত লাগিয়েছিলাম। হাবিব লবিব তবিব সাহেবুল জুদ ওয়াল কারামের হাতে হাত লাগিয়ে আমি ওসমান বায়াত নিয়েছিলাম হুজুরের হাতে হাত দিয়ে। এই ডান হাতটা যেদিন আমার রাসূলের হাতের সাথে লেগেছিল, সেই দিন থেকে আমি ওসমান এই ডান হাতটাকে নিজের শরমগা, লজ্জার স্থানে আমি কাজ করি না। এই ডান হাতটা যেদিন মুস্তাফার সাথে টাচ হয়েছে, সেদিন থেকে ডান হাতটা আমার শরম গায়ে টাচ হয়নি, শরম গা, লজ্জার স্থানে আমি লাগাইনি। এ মৌলানা বলবে, এ মৌলবি বলবে, এ মুফতি বলবে, কোথায় হাদিসে আছে, কোথায় কোরআনে আছে? এ তো শরীয়তের দলিল নয়। আরে হ্যাঁ, আমিও বলছি এটা শরীয়তের কোনো দলিল নয় যে ডান হাত লজ্জার স্থানে লাগানো যাবে না। এটা আদাবে মুস্তাফা, যেটা সাহাবার কাছ থেকে শিখেছি, তোমার কাছ থেকে নয়। কথা
আমার বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? কলিজা দিয়ে বলা যাবে আমিন? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না রাসূল বড়? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, হুজুর হচ্ছে তার ভাতিজা। স্বাভাবিকভাবে চাচা বড়, ভাতিজা ছোট, কিন্তু উত্তরটা কত কুল ব্র্যান্ডে দিচ্ছে চিন্তা করেন। আদাবের দিকে খেয়াল করে কেমন উত্তর দিচ্ছে, আদাবে তাজিমে মুস্তাফার দিকে খেয়াল করে কেমন উত্তর দিচ্ছে। যখন প্রশ্ন করা হয়েছিল আপনি বড় না রাসূল বড়, চিৎকার আওয়াজ দিয়ে গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, ওয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু কাবলা, তিনি আমার থেকে বড়, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গিয়েছে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না? একটার পর একটা দলিল দিয়ে যায় আপনাদের খেদমতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদাবের উপরে আলোচনা করছি, সরকারে কায়নাতের আদাবের উপরে আলোচনা করছি, মদিনার দুলালের আদাবের উপরে আলোচনা করছি, ইমামুল মুরসালিনের আদাবের উপরে আলোচনা করছি, ইমামুল হুদার আদাবের উপরে আলোচনা করছি, ইমামুল কিবলাতাইনের আদাবের উপরে আলোচনা করছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী হয়ে কাফেলার মধ্যে, সফরের মধ্যে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উটটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, উটের উপরে বিছানাগুলো সুন্দর করে করে দেয়, কাঠগুলোকে লাকড়িগুলোকে উটের উপরে সুন্দর করে সাজিয়ে দেয়। আল্লাহ নবী উটটার উপরে সওয়ারি হয়ে টুকটুক করে সফরের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে একদিন হযরত আসলা লক্ষ্য করে দেখে সফরে যাওয়ার আগে তিনি একটু নাপাকি হয়ে গিয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে তেনার জন্য, গোসলটা করতে হবে তানাকে, কিন্তু কনকনে শীতের মধ্যে তিনি ওই ঠান্ডায় গোসল করতে পারে না। এত ঠান্ডা, এত কনকনে শীতের মধ্যে পানিতে হাত দিতে পারছে না। চিন্তা করে আমার নবীর লাকড়িটাকে, আমার রাসূলের বিছানাটাকে নাপাক অবস্থায় কি করে সাজাবো, নাপাক অবস্থায় কি করে টাচ করব, আমার তো গোসল ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সফরে বেরোবে, ওই উটের লাকড়ির উপরে সুন্দর করে বিছানা আমি করে দিই। হুজুর সেই উটের উপরে সওয়ারি হয়ে এগিয়ে যায়। হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবাকে বললেন, আমার নবী ওই উটের উপরে করে সওয়ারি হয়ে যাবে, তুমি একটু আমার নবীর বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে দাও। হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি গরম করলেন একটু পানি, শরীরটাকে ধৌত করলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাফেলা অনেকটা গিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা কে দেখার পরে আল্লাহ নবী দেখলেন, তাআল আসলা, এদিকে এসো। কি ব্যাপার, আজকের বিছানাটা সুন্দর হয়নি কেন? আজকের বিছানাটা সুন্দর করে সাজিয়ে দাওনি কেন? আজকের লাকড়িটাকে সুন্দর করে সাজাতে পারোনি কেন? আসলা কি হয়েছে একটু বলো আমাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের বিছানা আমি করি নাই, হুজুর আমি নাপাকি হালাতে ছিলাম। আদাবের দিকে লক্ষ্য করে আপনার কাঠে হাত দেবো কি করে, আপনার বিছানাতে নাপাকি হালাতে হাত দেবো কি করে? কনকনে শীতের মধ্যে হুজুর তাড়াতাড়ি গোসল করতে পারি নাই। হুজুর একজন আনসারী সাহাবাকে বলেছিলেন আপনার বিছানাটাকে করে দেওয়ার জন্য, আপনার বিছানা
ঠিকানাটাকে সাজিয়ে দেওয়ার জন্য। হুজুর আমি করি নাই, আমার বিয়াদবি ক্ষমা করবেন হুজুর, আমাকে মাফ করবেন হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আসলার আদবের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক ওখানে জিবরাইলকে জানিয়ে দেয়, জিবরাইল যা মুস্তাফাকে গিয়ে বলে দে, জিবরাইল যা সরকারে কায়নাতকে গিয়ে বলে দে, মদিনার দুলালকে গিয়ে বলে দে, আমি আল্লাহ আজ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য তায়াম্মুম করাকে বৈধ করে দিলাম। তায়াম্মুম জানেন তো নাকি? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী থেকে শুরু করে তাফসীরে জালালাইন খোলেন, তাফসীরে মারিফুল কোরআন খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন, তাফসীরে বাইজাবি খোলেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে জারির তাবারি, একাধিক তাফসীর খুলে দেখলেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর শুকরিয়া আদায় যে করতে বলছে আল্লাহ, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামত অন্য কেউ নয়, এই নিয়ামত মুস্তাফা, এই নিয়ামত সরকারে কায়নাত, এই নিয়ামত মদিনাতুল দুলাল, এই নিয়ামত ইমামুল মুরসালিন, এই নিয়ামত ইমামুল হুদা। আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের ইখতিলাফ ছিল, মতানৈক্য ছিল, ঝগড়া ছিল, ফাসাদ ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, রাহাজানি ছিল, তোমাদের মধ্যে মতপার্থক্য ছিল। আমি আল্লাহ মুস্তাফা নামক রহমত তোমাদের কলিজার মধ্যে ঢেলে দিয়েছি। এই ডালার কারণে, মুস্তাফা রহমত হয়ে পৃথিবীর মধ্যে আসার কারণে তোমরা একে অপরের সাথে ভয় ভয়ে সম্পর্ক করতে পেরেছো। যে কোনো তাফসীরে কিতাব খুলে দেখলেন, এজ এ উইশ, যে কোনো কিতাব দেখলেন, চ্যালেঞ্জ করে গেলাম ওপেন। মুস্তাফা আলামিনের রহমত, সেই নবী পৃথিবীর বুকে এসেছে বলে রহমত পেয়েছো, অন্তরের মধ্যে রহমত আমি আল্লাহ ঢেলেছি। তাই আজ যদি তোমার পাটা মুচকে যায় আমার বুকে গিয়ে লাগে, আমার হাতটা যদি বেঁকে যায় তোমার কলজের মধ্যে গিয়ে লাগে, আমার সন্তানটা যদি জ্বর হয়, তুমি যদি জানতে পারো আমার হুজুরের ছেলের জ্বর হয়েছে, তোমার বুকটা কাঁপে। তোমার সন্তানটা যদি অসুস্থ হয়, যদি ফোনটা করে জিজ্ঞেস করো হুজুর আমার ছেলেটা একটু অসুস্থ, দোয়া করেন, আমার বুকটা কাঁপে। আমার মধ্যে যে মহব্বত, এই দুর্বলতা, ভালোবাসা তৈরি হচ্ছে, এই ভালোবাসাটাই হচ্ছে নবী এসেছে বলে পৃথিবীর বুকে, সেই জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই আদবের সাথে দাঁড়িয়ে আছো তোমরা পনিশুলের মানুষ, তাকবীর দিচ্ছ। আমি ভাত খেতে খেতে এত বড় খাঞ্চা নিয়ে এলো, বল হুজুর হাতে করে একটু দলে দেন, হুজুর হাত দিয়ে একটু লাগিয়ে দেন। যারা রান্না করছে তারা একটু তাবারুক করে আপনার হাতের খাবে। এই যে ভালোবাসাটা, এটাও মুস্তাফা এসেছে বলে ভালোবাসা তৈরি। তুমি আমায় ভালোবাসছো, আমি তোমায় ভালোবাসছি। তুমি আমাকে দুর্বলতার দিকে তাকিয়ে আছো নজর ইমোশনাল ভাবে, আমিও তোমার দিকে দুর্বলতার সাথে তাকিয়ে আছি। এটা মুস্তাফা এসেছে বলে। একটা মা সন্তানকে ভালোবাসছে, মুস্তাফা এসেছে বলে। সন্তান মাকে ভালোবাসছে, মুস্তাফা এসেছে বলে। স্বামী স্ত্রীকে ভালোবাসছে, মুস্তাফা এসেছে বলে। স্ত্রী স্বামীকে ভালোবাসছে, মুস্তাফা এসেছে বলে। পৃথিবীর বুকে মুস্তাফা রহমত নিয়ে এসেছে পৃথিবীর মধ্যে, অন্তরের মধ্যে আমার আল্লাহ ভালোবাসাটা ঢেলে দিয়েছে। আরজিকর গণধর্ষণ করা হয়েছে, গ্যাং রেপের শিকার জুনিয়র ডাক্তারটা বুকটা কাঁপছে। জাস্টিস ফর আরজিকর বলে আওয়াজ দিচ্ছি আমরা, উই আর জাস্টিস বলে আওয়াজ দিচ্ছি আমরা, বিচার চাই বলে চিৎকার করছি আমরা। অবশ্যই যার মধ্যে মানবিকতা থাকবে, মনুষ্যত্ববোধ থাকবে, ন্যূনতম মানবিকতা যার বুকের মধ্যে থাকবে, সেই ন্যূনতম মানবিকতাশীল মানুষটাই তার দিলের মধ্যে জাস্টিস চাইবে। যেভাবে মানবিক আচরণ করা হয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে ছোট্ট একটা আমার কথা আছে। আমি সেদিন হায়দ্রাবাদে বক্তব্যে বললাম, এই গত আপনার 22 তারিখে হায়দ্রাবাদে গিয়েছিলাম, ভিন্ন ভিন্ন রাজ্যে যেতে হয়। তো হায়দ্রাবাদে বক্তব্য দিতে গিয়ে নিজামের রাজ্যে দাঁড়িয়ে সেদিনে বক্তব্য দিতে দিতে বললাম, আজ যদি মণিপুরের বুকে খ্রিস্টান মেয়েটার উপরে গণধর্ষণ করা হয়েছিল, গ্যাং রেপ করা হয়েছিল, গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে
গ্রামের মানুষের সামনে দিয়ে ছোটানো হয়েছিল, সেদিন যদি মণিপুরের ওই খ্রিস্টান মেয়েটা বিচার পেত, আজ হয়তো আরজি করের বোনটাকে আমার এদিন দেখতে হতো না। আমি বক্তব্য দিতে দিতে বললাম, গুজরাটের বুকে যেদিন আপনার বিলকিস বানু নামক মেয়েটাকে গ্যাংরেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল, তার মাকে রেপ করা হয়েছিল, তার বাচ্চাটাকে মারা হয়েছিল, 11 জন মিলে কাজটা করেছিল। তাদেরকে জামিনে যখন বের করে নিয়ে আসা হচ্ছে, তাদের গলায় যদি মালা না দিয়ে ফাঁসির দড়িটা দেওয়া হতো, আজ হয়তো আরজি করের আমার এই বোনটাকে এদিন দেখতে হতো না। আমি বক্তব্য দিতে দিতে বললাম, সেদিনে কাশ্মীরের বুকে আসিফা নামক নাবালিকা বোনটার উপরে যে অমানবিক আচরণ করা হয়েছিল, গ্যাংরেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল, গরম রড তার গুপ্ত অঙ্গে, তার লজ্জার স্থানে, তার পেশাবের রাস্তায় দিয়ে তাকে মার্ডার করা হয়েছিল। আসিফা যদি বিচার পেত, আসিফার যারা এক কর্মের সাথে জড়িত ছিল, তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পেত, আজ আরজি করের বোনটাকে আমার এদিন দেখতে হতো না। আজ যদি তাবরেজ আনসারী বিচার পেত, আফরাজুল যদি বিচার পেত, আখলাক যদি বিচার পেত, হাতরাসের ওই কাণ্ডে যারা দোষী তারা যদি বিচার পেত, আজ হয়তো আমার আরজি করের এই বোনটাকে এদিন দেখতে হতো না। বিচার সেদিনে দেওয়া হয়নি যথাযথ, তাই অপরাধের সংখ্যাও বেড়ে চলেছে সমাজের বুকে। পরকীয়ার মতো নোংরা আইন আমার দেশের পার্লামেন্টে বিল পাস করা হয়েছে। সমকামিতার মতো নোংরা আইনে আমার দেশের পার্লামেন্টে বিল পাস করা হয়েছে। 3 তালাক দেওয়ার পরেও গ্রান্টেড নয়, ট্রিপল তালাকের অ্যান্টিতে বিল পাস করা হয়েছে আমার দেশের পার্লামেন্টে। আজ ভারতীয় নাগরিকদের দায়িত্ব, জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাত সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব। একটাই কথা আজ সমাজের বুকে ফুটিয়ে তুলতে হবে যে আজ ভারতের মেম্বার অফ পার্লামেন্টের দলবদ্ধভাবে প্রতিনিধিদের একতা মত পোষণ করে পার্লামেন্টে বিল পাস করা হোক। যারাই ফাঁসিতে ধরা পড়বে, যারাই ধর্ষণ কাণ্ডে ধরা পড়বে, রেপ কাণ্ডে যারা ধরা পড়বে, কোনো তাদের বিচার নয়, ডাইরেক্ট ফাঁসিতে ঝুলাতে হবে। এটাই প্রত্যেক নাগরিকের দাবি থাকবে। এটা বিল আনা হোক, দেখি সমাজ পরিবর্তন হয় কিনা। কি বিল আনা হচ্ছে? ওয়াকফ বিল। কথা বলে না কেন?